হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশিকা ব্লগ। আশা করি সকলে ভালো রয়েছো আর আমরাও ভালো আছি। আজকে একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা চলে এসেছি পারমিতাদির বাড়িতে। আজকে পারমিতাদির আর সুব্রতদার হচ্ছে ম্যারেজ অ্যানিভার্সারি। তো আমরা হুট করেই সবাই মিলে প্ল্যান করেছিলাম যে একটা সারপ্রাইজ দেবো, তাই হুট করেই চলে এসেছি। এই দেখো কেক নিয়ে। তো আজকে শুনেছিলাম সুব্রতদার ছুটি আছে, তাই চলে আসলাম একটা হুট করে একটা সারপ্রাইজ দেবো বলে। তো দেখো কেক নিয়ে আসলাম, এখন কেক কাট করা হবে। আর সুব্রতদার পারমিতাদির বিবাহবার্ষিকী 13 বছর পূর্ণ হলো। তো এখন দেখো নিয়ে এসেছি মালা বদল করা হবে, সিঁদুর দান হবে। তো খুবই এনজয় হচ্ছিলো ব্যাপারটা। পারমিতাদি বলছে, এমা তোমরা আসবে, আমাকে একটু বললে না, আমি তাহলে একটু রেডি হয়ে থাকতাম, ফটো ভিডিওটা ভালো আসতো। বলে কি না, এরকমই ঠিক আছে, তুমি এরকমই করো। তো একটুখানি রাগারাগি করছিলো যেহেতু আগে জানাইনি বলে। তো যাই হোক, তো দেখো এখন মালা বদল হচ্ছে আর আমরা ওদিকে উলু দিচ্ছিলাম, বাচ্চারাও খুব এনজয় করছিল। আর হুট করে সারপ্রাইজ দেওয়াতে না সত্যি মানে এত মানে দারুণ লাগছিলো, ব্যাপারটা হেভি লাগছিলো। তো এই দেখো মালা বদল হয়ে গেছে, এখন হবে সিঁদুর দান। এই যে ও আচ্ছা, পারমিতাদি আবার বলছে যে তিনবার মালা বদল হয়ে থাকে না, তাই 3বার বলছে যে 3বার মালা বদল করে দাও। তো এই দেখো 3বার হয়ে গেছে, এবার হবে সিঁদুর দান। সিঁদুর দেওয়ার পরে দেখবেন নাকের মধ্যেও সিঁদুর পড়েছে। আমার বর বলছিল এমন করে সিঁদুর দেবে যাতে নাকের মধ্যে পড়ে, সুব্রতদা কতটা ভালোবাসে দেখার জন্য। তো দেখো সিঁদুর দিয়েছে, কিন্তু সত্যি নাকের মধ্যে পড়েছিল, এই যে দেখাচ্ছিল, দেখো সিঁদুর নাকের মধ্যে পড়েছে। এটা দেখে আমার পারমিতাদি লজ্জা পেয়ে গেছে। তো যাই হোক, তো আমাদের এখন হয়ে গেছে সিঁদুরদান পর্ব, এখন হবে কেক কাটিং। তো এইদিকে দেখো পারমিতাদি একটুখানি নমস্কারও করে নিল নতুন বউয়ের মতো। তো এখন দেখো কেক কাটিং করা হবে। আর মাম্মাম তো খুবই এক্সাইটমেন্টে রয়েছে, কেক খেতেও তো ভীষণ ভালোবাসে, তাই কেক খাওয়ার জন্য খুব এক্সাইটমেন্টে রয়েছে। তো আমরা সবাই মিলে একটুখানি সন্ধ্যের দিকে এসে একটুখানি এই আনন্দটা করলাম। কেন বলো তো, এই যে ছোটো ছোটো আনন্দগুলো না সবসময় আর পাওয়া যাবে না। তো পারমিতাদি আগের বারে ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেট করেছিল, তো এইবারে বলেছিল যে না আমি ফোন টোন কিনেছি, তো তাই এই বছর আর তেমন কিছু করব না বললে কি আর হয়। আমরা তো আছি, আমরা তো আর এই দিনটাকে সুন্দর করে সেলিব্রেট তো অবশ্যই করব। তাই চলে আসলাম পারমিতাদির বাড়িতে এই যে এই দিনটাকে আরও স্পেশাল করে তোলার জন্য। তো এই দেখো কেক কাটিং হচ্ছে এখন। আর যেহেতু হুট করে এসেছি তাই জন্য কোনো ছিল না, খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট ছিল না। তো আবার পরে গিয়ে সুব্রতদা গিয়ে চিকেন কিনে নিয়ে এসেছিলো দোকান থেকে, আবার পারমিতাদি ওটার জন্য চিকেন পপকর্ন বানিয়ে দিয়েছিল। সেটা দারুণ খেতে হয়েছিল চিকেন পপকর্নটা। আর আমরা তো দিব্যমদার বাড়িতে গেলে বলো বা সুব্রতদার বাড়িতে গেলে হয় কি, আমরা অনেকক্ষণ মানে গল্প করতে করতে কীভাবে টাইম কেটে যায় বুঝতে পারি না। অনেকক্ষণ আমরা থাকি আর গল্প করতে করতে সত্যি সময়টা বেরিয়ে যায়, বুঝে উঠতে পারি না। তো আজকেও ওরকমই গল্প করতে করতে রাত 11টা বেজে গেছিলো, কীভাবে বুঝতেই পারিনি। তো এই দেখো আমাদের চিকেন পপকর্ন চলে এসেছিলো। উফ, দারুণ স্বাদের খেতে ছিল, দারুণ মানে হট করে এসেও এরকম একটা স্ন্যাক্স পাওয়া যাবে ভাবাই যাচ্ছে না। দারুণ খেতে হয়েছিল চিকেন পপকর্নটা, সবাই খুব আনন্দে খেয়েছি, বাচ্চারাও খুব আনন্দে খেয়েছে। তারপরে দেখো বাচ্চাদের জন্য নিয়ে আসা হয়েছিল এই যে আইসক্রিম, তো সব কটা মিলে খুব আনন্দে আইসক্রিম খেয়েছে। তারপর আমরা সবাই মিলে বাড়ি চলে আসলাম। আজকের দিনটা সত্যি ভীষণ ভালো কাটলো, খুব আনন্দে কেটেছে। আর সবাই পারমিতাদি আর সুব্রতদাকে অনেক অনেক আশীর্বাদ করো, যাতে ওদের বিবাহিত জীবন আগামী দিনে আরও যেন ভালো কাটে, আরও যেন ওরা সারা জীবন যেন এইভাবে একসাথে থাকতে পারে, সেই আশীর্বাদটা করো। তো এই দেখো সোনাইও চলে এসছে আইসক্রিম নিয়ে। চলো আজকের মতো তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।